আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মাধ্যমিক পাশে নিয়োগ হবে নাকি উচ্চ মাধ্যমিক পাশে? বারবার তোমরা কিন্তু এই প্রশ্নটি আমাদেরকে জিজ্ঞাসা করছো। এছাড়াও তোমরা জিজ্ঞাসা করছো 2025 সালে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হবে সেখানে বয়সের সময়সীমা কি থাকবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকবে এবং নতুন নিয়োগ কবে থেকে শুরু হবে? দীর্ঘদিন হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের কোনো আপডেট নেই। কবে নতুন নিয়োগ শুরু হবে, রেজাল্ট কবে বেরোবে, যাদের পরীক্ষা আটকে আছে পরীক্ষা কবে হবে, পাশাপাশি বয়সের সময়সীমা কি রয়েছে এবং বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা, এটা নিয়ে কিন্তু বারবার তোমরা কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছো, ফোন করছো। তো আজকের এই ভিডিওতে আমরা 2025 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলি জানার চেষ্টা করব। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই। আজকে আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো 2025 সালের জন্য যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইলে আমাদের কোচিংয়ে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস, পাশাপাশি তোমরা মক টেস্ট, নোট সমস্ত কিছু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। মাত্র 199 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারো। অল সিলেবাস তোমাদের কভার করে দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো আমাদের মোবাইল নম্বর 9647151708, এই নম্বরে জাস্ট হাই পাঠাও, দুটো ডেমো ক্লাস তোমাদেরকে দেবো। দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা কোচিংটি নিতে পারো। কর্মী এবং সহায়িকা দুটো পোস্টের জন্য প্রিপারেশন তোমাদেরকে দেওয়া হবে মাত্র 199 টাকায়, ঠিক আছে? তো দেখো প্রথমে এক এক করে আমরা শুরু করি। তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে, ফার্স্ট কোশ্চেন, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি রাখা হবে? অনেকে জানোই না শিক্ষাগত যোগ্যতা কি রাখা হবে, কারণ আগে নিয়োগ হতো 8 পাসে সহায়িকা আর মাধ্যমিক পাসে কর্মী, ঠিক আছে? তো এখনও তোমরা যারা 8 পাস রয়েছে এবং মাধ্যমিক পাস রয়েছে অনেকে রয়েছে যারা প্রিপারেশন নিয়েই যাচ্ছে। কিন্তু দেখো 2025 সালে 8 পাসে এবং মাধ্যমিক পাসে নিয়োগ হবে না। যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিও না, কারণ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখন বাড়িয়ে উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস তারাই এখানে আবেদন করতে পারবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকায় দুটো পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে, ঠিক আছে? মাধ্যমিক পাস আর 8 পাসে আর কিন্তু নেই। তো তোমরা প্রিপারেশন আর নিও না। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই প্রিপারেশন নাও, তারাই কিন্তু আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে 2025 সালে, ঠিক আছে? চলো বয়সের সময়সীমা জানি। বয়সের সময়সীমা এর আগে আমাদের 2024 সালে কিছু জেলাতে নোটিফিকেশন এসেছিল, নিউ নোটিফিকেশন এসেছিল, যেখানে দুটো জেলাতে দুরকম বয়সের সময়সীমা ছিল। একটা ফার্স্ট হচ্ছে 18 থেকে, আগেরটা বলি আমরা, আগে যখন নিয়োগ হতো 2022, 23, 21 এইসবে আগে নিয়োগ হতো তখন 18 থেকে 45 বছর যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারতো। এখন কিন্তু 18 থেকে 35 বছর বয়স যাদের বয়স তারাই কিন্তু আবেদন করতে পারবে। তুমি এসসি, এসটি, ওবিসি, জেনারেল যাই হও, 18 থেকে 35 বছর বয়স কিন্তু লাগবে। এমনটাই 2024 সালের লাস্টের দিকে আমাদের একটা জেলাতে নোটিফিকেশন এসেছিল, সেই নোটিফিকেশনে উল্লেখ ছিল। এছাড়াও আরও একটি নোটিফিকেশন বেরিয়েছিল ওর একটু আগে, সেই নোটিফিকেশনে ছিল 18 থেকে 40 বছর। এক জায়গায় 18 থেকে 40 আর এক জায়গায় 18 থেকে 35, ঠিক আছে? তো তোমরা ধরে নিতে পারো 90% চান্স আমাদের 2025 সালে যে নোটিফিকেশন আসবে সেখানে 18 থেকে 35 বছর বয়স চাওয়া হবে, যেখানে এসসি, এসটি, ওবিসিদেরকে কোনো রকম বয়সের ছাড় দেওয়া হবে না। তো যাদের বয়স 18 থেকে 35, এবার বুঝবে তুমি কি করেছে 35 বছর কোন ডেট অনুযায়ী ধরা হবে। যেদিন তোমার নোটিফিকেশন আসবে সেই দিন থেকে তোমার বয়স ধরা হবে 18 থেকে 35, ঠিক আছে? এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি নতুন নিয়োগ কবে শুরু হবে। নতুন নিয়োগ কবে শুরু হবে, পাশাপাশি অনেকের এক্সাম হয়ে গেছে, রেজাল্ট কবে হবে, অনেকের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এক্সাম আটকে আছে, সেগুলি কবে হবে। এর আগেও তোমাদেরকে আমরা ভিডিওতে জানিয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গে এখন ওবিসি সার্টিফিকেট নিয়ে কেস চলছে, যে কেসের কারণে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিয়োগ বন্ধ হয়ে আছে। শুধু আইসিডিএস অঙ্গনওয়াড়ি বলে না, অন্যান্য সমস্ত নিয়োগ বন্ধ হয়ে আছে, পরীক্ষা বন্ধ হয়ে আছে, রেজাল্ট বেরোনো বন্ধ হয়ে আছে। সো আইসিডিএসও কিন্তু সেম, সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। যতক্ষণ না আমাদের ওবিসি কেস মিটছে ততক্ষণ কিন্তু আমাদের এই নিয়োগ নিয়ে কোনো আপডেট আসবে না, রেজাল্ট বের হবে না, পাশাপাশি পরীক্ষাও নেওয়া হবে না, নতুন ভ্যাকান্সিও আসবে না, ঠিক আছে? তো আমাদের কোর্ট থেকে বলা 3 মাস সময় দিয়েছে কোর্ট থেকে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে সকল এইগুলি রয়েছে, সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি ভেরিফাই করার জন্য। অর্থাৎ সার্ভে হচ্ছে এখন, তোমরা প্রত্যেকেই জানো, আগে জানিয়েছি আমরা। এই সার্ভেটি 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে কোর্ট থেকে সম্ভবত ফাইনাল জাজমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? তারপরেই নিয়োগ শুরু হয়ে যাবে। তো সো তোমরা যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, 18 থেকে 35 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস, তারা ভালো করে প্রিপারেশন নিতে থাকো, কারণ কোর্টের এই কেসটি মিটে গেলেই সঙ্গে সঙ্গে তোমাদের নতুন নোটিফিকেশন বেরিয়ে যাবে। যাদের এক্সাম আটকে আছে এক্সাম শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমরা আর সময় পাবে না, ঠিক আছে? সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। পাশাপাশি তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। সেই জেলার যে কোনো আপডেট যখনই চলে আসবে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।